দাদা, শীতকাল তো চলেই আসলো, বুঝলেন না? শীতকাল চলে আসলেই আমার ঠিক মনে পড়ে যায় বৌদির হাতের কষা মাংসটা। পোল্ট্রির মাংসটা বৌদি যা রাধে না। তা এবার কিন্তু পিঠার দাওয়াতটা দিবেন নিজ দায়িত্বে। আমার দায়িত্বে আমি গিয়ে খেয়ে আসবো, কি বলেন দাদা? মাইরি বলছি, মাংসটা যা করে বৌদি। আরে মিয়া, আপনি আছেন শীতের পিঠা খাওয়ার লাগা, আমি আজকে কদিন ধরে নিজে রান্না বান্না করে খাইতেছি। আপনার প্রতি হেই যে কবে গেছে, রাগ করে বাপের বাড়ি এখনো আহে না। আমি নিজে আলু ভর্তা বানাই, ডিম বানাই। ওরে মিয়া, কথা কয়েন না তো, আপনি আছেন শীতের পিঠা খাইতে। যান ভাই যান, এমনি মন মেজাজ ভালো না, যান যান। এই শীতের মধ্যে আপনাকে ফেলে বৌদি গেছে বাপের বাড়ি। আমার কি সাহায্য লাগবে বৌদিকে আনার? আপনি গিয়ে নিয়ে আসবেন। পিঠার দাওয়াতটা আমার খেতেই হবে দাদা, মাইরি বলছি। কষা কষা মাংসটা যা হয় না বৌদি। আর মিয়া আইছিলাম আপনার লগে একটু সুখ দুঃখের গল্প কম, আপনি মিয়া পিঠা পিঠা করে মেজাজটা করে যাই মিয়া যান। হ্যাঁ মিয়া যান। যাচ্ছেন যান, কষা কষা বৌদির হাতের মাংস কিন্তু আমাকে খাওয়াতেই হবে দাদা। আপনি যাচ্ছেন যান।